আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফাজাইল সম্পর্কে। মুহররম মাস হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে একটি সম্মানিত মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে মাসসমূহের গণনা 12 মাস, যা আল্লাহর কিতাবে রয়েছে এবং তা আসমান এবং জমিন সৃষ্টি করা থেকেই। তার মধ্যে রয়েছে 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস কি কি, এটি আমরা জানতে পারি সহিহ বুখারীর একটি হাদিস থেকে। হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সানা 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত। বৎসর হয় 12 মাসে, আর এই 12 মাসের মধ্যে রয়েছে 4টি মর্যাদাপূর্ণ মাস। তার মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে। প্রথমটি হলো জিলকদা, দ্বিতীয়টি জিলহজ, আর তৃতীয়টি হলো মুহররম মাস। আরেকটি মাস হলো, সেটা হলো রজব। এই 4টি মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে সম্মানিত মাস। তবে এই মাস 4টি মাস ফাজাইলের দিক দিয়ে রমজানের পরে মর্যাদাপূর্ণ। এখন আমরা জানবো মুহররম মাসের ফাজাইল সম্পর্কে। সহিহ মুসলিমের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে সবথেকে অধিক উত্তম মাস হলো মুহররম মাস, আর ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এই মুহররম মাসের মধ্যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা দিন রেখেছেন যেটাকে আমরা আশুরা হিসেবে চিনি, অর্থাৎ 10 মুহররম। এই 10 মুহররম হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আমাদের মুসলিমদের জন্য। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় আসলেন, এসে তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদা? ফাকালু হাদা ইয়াওমুন সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? এই দিনটা কিসের দিন? অতঃপর ইহুদিরা বলল, এটা হলো একটি নেক দিন। অতঃপর তারা বলল, হাদা ইয়াওমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহি। এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রুদের থেকে হেফাজত করেছেন। ফাসামাহু মূসা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আর আমি তোমাদের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বেশি হকদার। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরায় রোজা রাখলেন ও আমারা বিহিসামি, এবং ওই দিনে রোজা রাখার জন্য সাহাবীদেরকে আদেশ করলেন। এই দিনটি যেমন একটি তাৎপর্যপূর্ণ দিন, তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন। হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি এমন কাজ, যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। প্রথমটি হলো সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। দ্বিতীয়টি হলো ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তৃতীয়টি হলো সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা 12, 13, 14 তারিখের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন ছাড়তেন। চতুর্থটি হলো ফজরের নামাজের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আশুরার রোজার ফাজাইল, তিরমিজি শরীফে একটি হাদিস রয়েছে, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করবেন। এরকম একটি হাদিস আরাফার দিনের রোজার ক্ষেত্রেও বর্ণিত রয়েছে, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে আশুরার ক্ষেত্রে শুধুমাত্র পূর্বের 1 বছরের
গুনাহ মাফের কথাই বর্ণিত রয়েছে। আমাদের আশুরার দিনের সর্বপ্রথম কাজ থাকবে রোজা রাখা। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসের পরে আমি আল্লাহর রসুলকে কোনো দিনে এতটা গুরুত্ব সহকারে রোজা রাখতে দেখি নেই যতটা গুরুত্ব দিয়ে আশুরার দিনে রোজা রেখেছে। আল্লাহ রসুল যেহেতু এই দিনে রোজা রেখেছে, রোজা পালন করে কেটে দিয়েছে, আমাদেরও প্রধান কাজ থাকবে এই দিনে রোজা রাখা, পাশাপাশি তওবা ইস্তিগফার করা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, এই আশুরার দিনটিকে ইহুদিরা অধিক সম্মান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা আগামী বছর দুইটি রোজা রাখবো, একটি আশুরার পূর্বে, একটি আশুরায়। কিন্তু আগামী বছর আশুরা আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত গ্রহণ করেন। তাহলে আমাদের কাজ থাকবে দুইটি রোজা রাখা, একটি আশুরার দিনে রাখা, আরেকটি আশুরার পূর্বের দিন অথবা আশুরার পরের দিন রোজা রাখা। পাশাপাশি আশুরার দিনকে লক্ষ্য করে, কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার, যে সমস্ত বেদাআত আমাদের সমাজে পরিচালিত আছে, এই সমস্ত কুসংস্কার এবং বেদাআত থেকে আমাদের সরে দাঁড়াতে হবে, সরে আসতে হবে। যেমনি ভাবে আশুরাকে লক্ষ্য করে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা অথবা বিলাপ করা, চিল্লাচিল্লি করা, কান্নাকাটি করা, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকেই বেরিয়ে আসতে হবে এবং সকল প্রকার বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদের সকলকেই বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।